আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দর্শক, আজ আপনাদের সম্মুখে এমন একটি দোয়া নিয়ে আমি হাজির হলাম, যে দোয়া সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সেজদায় যে মাত্র 21 বার এই দোয়াটি পাঠ করবে, সেজদা থেকে মাথা উঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের সমস্ত আশা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দর্শক, আসুন আমরা জেনে নেই সেই দোয়াটি কি, আর কেনই বা সেই দোয়াটি আমরা পাঠ করব, আর কিভাবে পাঠ করব, কখন পাঠ করব। এই বিষয়টা নিয়ে আজ আপনাদের সম্মুখে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হই, আমরা অনেক সময় বালা মুসিবতের সম্মুখীন হই, অনেক সময় আমরা ঋণগ্রস্ত হয়ে থাকি, অনেক সময় আমরা বিপদগ্রস্ত হয়ে থাকি, আবার অনেক সময় দেখা যায় রিজিকের তাড়নায় রিজিকের অভাবগ্রস্ত হয়ে থাকি, অনেক সময় অসুস্থতায় ভুগি, আবার অনেক সময় বিভিন্ন জায়গায় পেরেশানিতে পড়ে যায়। খুদার কসম, সেজদায় যে মাত্র 21 বার এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আপনার ঋণ বলেন, আপনার অসুস্থতা বলেন, আপনার টেনশন বলেন, পারিবারিক অশান্তি বলেন, মানসিক অশান্তি বলেন, সামাজিক অশান্তি বলেন, সমস্ত বিপদ থেকে, অশান্তি থেকে, টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং কি আপনি কঠিনতম কঠিন বিপদে পড়লেও সেজদা থেকে মাথা উঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। দর্শক, আসুন আমরা জেনে নেই সেই দোয়াটি কি, আর সেই দোয়াটি কখন পাঠ করব। সেই দোয়াটি আমরা যে কোনো সময় সেজদায় গিয়ে পাঠ করতে পারি, তবে কোনো নামাজের সেজদায় নয়। আপনি এই দোয়াটি সেজদায় যে পাঠ করার আগে নফল 2 রাকাত নামাজ পড়বেন, ভালোভাবে ওযু করে নামাজ পড়ে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 রাকাত নামাজ পড়ে তো সালাম ফিরেছেন, নামাজ তো শেষ, এরপর একবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে শুধু আল্লাহু আকবার বলে একটা সেজদা দিবেন। কোনো নামাজে ভিতরে যে সেজদা রয়েছে, যেমন 2 রাকাত নামাজ পড়লে প্রথম রাকাতে 2 সেজদা, দ্বিতীয় রাকাতে 2 সেজদা, 4 সেজদা, এমন নামাজের ভিতরে কোনো সেজদা না, এটা আলাদা একটা সেজদাই, আর কিছু না, নামাজ নয়, শুধু একটা সেজদা। 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরানোর পরে দুরূদ শরীফ পাঠ করে আরেকটা সেজদা দিবেন, আল্লাহু আকবার বলে শুধু সেজদা দিবেন। সেজদা দিয়ে 21 বার পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 21 বার এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে উদ্দেশ্য করে এই দোয়াটি পাঠ করলো, তার মাথা ব্যথা এই উদ্দেশ্য করে এই দোয়াটি পাঠ করলো, তার শরীরের বডির ভিতরে কোনো রোগে বাসা বেঁধেছে এই জন্য সেই দোয়াটি পাঠ করলো, সে ঋণগ্রস্ত হয়েছে এই জন্য দোয়াটি পাঠ করলো, বিয়ে করতে পারতেছে না এই জন্য দোয়াটি পাঠ করলো, একটা মেয়ের বিয়ে হচ্ছে না এই জন্য দোয়াটি পাঠ করলো, পারিবারিক অশান্তি এই জন্য দোয়াটি পাঠ করলো, সামাজিক অশান্তি এই জন্য দোয়াটি পাঠ করলো, মানসিক অশান্তি এই জন্য দোয়াটি পাঠ করলো। যে কোনো বিপদগ্রস্ত হয়ে সে দোয়াটি পাঠ করুক না কেন, সেজদা থেকে মাথা উঠানোর আগে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ কেটে, তার সমস্ত টেনশন দূর করে তার ভিতরে প্রশান্তি এবং শান্তির কারখানা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সেজদায় যে 21 বার পড়ব, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন।